অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের শেখাবো ইউজিং টাইমস অফ অ্যাডভার্বিয়ালস। দেখো, এটা হচ্ছে তোমরা একবারে এক ক্লাসে পেয়ে যাবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। এটা হচ্ছে কোশ্চেন নং 7-এ, 7 নম্বর কোশ্চেনে পেয়ে যাবা। তো এক ক্লাসে আমি শেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, ধৈর্য ধরে, তাহলে তুমি কিছু শিখতে পারবে। তাহলে শুরু করি আমরা। দেখো, অ্যাডভার্বিয়ালস অফ টাইমস মূলত অ্যাডভার্ব মূলত 3 প্রকার। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার্স, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইমস। তো তোমাদের মধ্যে অ্যাডভার্ব অফ টাইমসটাই আছে। তো এই জন্য অ্যাডভার্ব টাইম নিয়ে আমরা শুরু করি। তো খেয়াল করো, এইখানে আছে কি কি আছে দেখো। টুডে, ইয়েস্টারডে, তারপরে ইমিডিয়েটলি, লাস্ট মান্থ, নাও, আফটারওয়ার্ড, সুন, ইটিসি। এগুলো মূলত বিভিন্ন টাইম বা সময়কে নির্দেশ করে। এভাবে লাস্ট মান্থ এখানে নিয়ে খালি দিয়ে রাখছি কেন? কারণ লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট ডে, যে কোনো কিছু হতে পারে। এখানে যে কোনো একটা সময় নির্দেশ করতে পারে তোমার। তো একটু খেয়াল করো, মূলত সময়কে নির্দেশ করতে হবে। সময় তুমি বুঝতে পারবা যে কোনটা কোন সময়। তুমি অটোমেটিক্যালি এটা বুঝতে পারবা। তো চলো আমরা এখন চলে যাই আমাদের উদাহরণে। দেখো, আমি কিছু উদাহরণ লিখে রাখছি। রাব্বি ওয়েন্ট টু স্কুল লাস্ট টুয়েসডে। দেখো, লাস্ট টুয়েসডে এভরি সানডে হি রিডস এ নিউজ পেপার। হ্যাঁ, তারপরে যাই হোক, এটা বড় কথা না। এটা আমি তোমাদের যেটা শিখাচ্ছি এটা দেখো, একটু খেয়াল করো। তো এইখানে হচ্ছে মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে তুমি সব সময় দেখবা যে কোথায় সময় আছে, সেই সময়টা তুমি টাইমস অফ অ্যাডভার্বিয়ালস বসিয়ে দেবে। তাহলে এইখানে প্রথম দিক দিয়ে কি কি লেখা আছে একটু খেয়াল করো। এবং এইখানে যেটা তুমি লিখবে সেটা কিন্তু নিউ একটা সেন্টেন্স লিখতে হবে। তো সরাসরি দেখো, লাস্ট টুয়েসডে আছে, টুয়েসডে টুয়েসডে কিন্তু একটা সময়। তার মানে তুমি কি কাজ করতে পারো? তুমি এখানে তুমি ওই টাইমস অফ অ্যাডভার্বিয়াল লিখলা যে লাস্ট টুয়েসডে। এখানে লিখলা লাস্ট লাস্ট টুয়েসডে। এখন লাস্ট টুয়েসডে লেখার পরে তোমার এখানে একটা সেন্টেন্স লিখতে হবে। কিন্তু তুমি ইচ্ছা করলেই ওইখানে যে সেন্টেন্সটা আছে ওইটা লিখতে পারবে না। তো নিউ একটা সেন্টেন্স লিখতে হবে, নতুন একটা সেন্টেন্স। তো মাথায় রেখো, যদি আহ, এটা পাস্ট টেন্স হয়, অর্থাৎ অতীত সম্পর্কিত কিছু থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম দিয়ে করবে। তাহলে এখানে মূলত লাস্ট টুয়েসডে বলতে গত মঙ্গলবার, এটা কিন্তু অতীত নির্দেশক। আর অতীত নির্দেশক মানেই আমরা এখানে ভার্বের টু অর্থাৎ পাস্ট টেন্স করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? লাস্ট টুয়েসডে আই ওয়েন্ট মাই আঙ্কেল হোম। এটা দিলে তোমার তোমার এত বড় করার কোনো প্রয়োজন নাই। তুমি যে এত বড় করবে বা ছোট একটা উদাহরণ দিয়েছে, লাস্ট টুয়েসডে আই ওয়েন্ট। দেখো, আমি ওয়েন্টটা লিখছি এখানে, চাইলে গোটা লিখতে পারতাম কিন্তু ওয়েন্টটা লিখছি কারণ ওয়েন্ট হচ্ছে ভি টু, মানে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে দেখো, আমি পরেরটা একটু যাই। তো এইখানে মূলত তোমার টেন্স অনুযায়ী করতে হবে, যে এখানে যে টেন্স সেই টেন্স অনুযায়ী তোমার সবকিছু ক্লিয়ার করতে হবে। তাহলে যদি আমি পরেরটা একটু তোমাদের দেখাই, যে এভরি সানডে, দেখো কি লেখা আছে যে এভরি সানডে হি রিডস নিউজ পেপার। প্রত্যেক শনিবার। তাহলে প্রত্যেক শনিবার বলতে কি? বর্তমান, মানে চলমান একটা অবস্থা বোঝাচ্ছে। সরি, প্রত্যেক সানডে অর্থাৎ রবিবার, চলমান একটা আহ, চলমান একটা বিষয় বোঝাচ্ছে, মানে বর্তমান একটা সময়। তাহলে এখানে লিখতে পারি এভরি সানডে। দেখো, এখানে কিন্তু তুমি কি কাজ করবে? প্রত্যেক শনিবার মানে কি? প্রত্যেক শনিবার বলতে এটা শনিবার সামনের দিকে আসে। তাহলে এটা তোমার ফিউচার বোঝাইতে পারে, এটা প্রেজেন্টও বোঝাইতে পারে। তাহলে তোমার বুঝতে হবে যে এটা ফিউচার নাকি প্রেজেন্ট। যদি ফিউচার হয় তাহলে শ্যাল বা উইল ইউজ করবে। অবশ্যই সবসময় উইল ইউজ করার চেষ্টা করবে। তাহলে এইখানে তুমি লিখতে পারো যে এভরি স্যাটারডে বা এভরি সানডে আই উইল আই ওয়াক ইন দা আই ওয়াক ইন দা ফিল্ড। আমি মাঠে হাঁটতে যাই। এরকম সাধারণ একটা তুমি টেন্স লিখে দেবে, একটা নিউ টেন্স লিখে দেবে, তাই না? সাধারণ একটা নিউ টেন্স লিখে দেবে। তবে মাথায় রেখো, যেটা বলতেছিলাম যে প্রেজেন্ট হলে প্রেজেন্টে, পাস্ট হলে পাস্ট এবং ফিউচার হলে ফিউচারেরটা ইউজ করবা। প্রেজেন্ট হলে বি অন দিও, বা ইয়নের সাথে এস বা ইউএসটা যোগ করো। আর যদি থার্ড পারসন থাকে, থার্ড পারসন দিতে চাও। আর যদি পাস্ট হয় তাহলে ভি টু ইউজ করবে।
দেখো এই পরেরটা যদি বলি যে এটা যে লাস্ট মান্থ শি মেড পাস্তা, তাহলে লাস্ট মান্থ কথাটা আছে লাস্ট মান্থ মানে গত মাসে। তাহলে এখানে যদি আমি এখন লিখি যে লাস্ট মান্থ, লাস্ট মান্থ গত মাসে বলতে কি এটা পাস্টে, অবশ্যই পাস্ট অতীত নির্দেশ করে, তাহলে আমি এখানে লিখব লাস্ট মান্থ, লাস্ট মান্থ আই ডিড দ্য, আই ডিড মাই, এটা লিখি ডিড মাই এক্সাম, আমি আবার এক্সাম দিয়েছিলাম। তাহলে লাস্ট মানে ডিড, দেখো দুটা দুটা বিয়ন্স তো এটা বিটুতে বানিয়ে দিচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে যদি আহ, যে টেন্স মানে যেটাই তুমি লেখো না কেন সেইটা অনুযায়ী তোমার একটা নিউ টেন্স লিখতে হবে। তো আহ, এটা একদম সোজা ছিল, এখানে তুমি 10-এ 10 পাওয়ার সম্ভাবনা আছে এবং তোমার কোনো সমস্যা হবে না। তো বন্ধু, আজ এ পর্যন্তই। আম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা তুমি পেতে পারো। ধন্যবাদ সবাইকে।